ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব বীজগাণিতিক রাশির একটা গুরুত্বপূর্ণ পার্ট উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আজকের আলোচনা হবে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর বলা হয়। মিডল ফ্যাক্টর করার সাধারণ নিয়মগুলো তো আমরা সবাই কম বেশি জানি। আমি আবার বলছি, মিডল টার্মে তিনটে পদ থাকে। তো প্রথম দুই পদ অর্থাৎ প্রথম পদ, মাঝখানে মিডল পদ এবং শেষ পদ। তো প্রথম পদ এবং শেষ পদ গুণ করতে হবে। প্রথম পদ এবং শেষ পদ গুণ করে যে সংখ্যাটা হবে বা যে রাশিটা পাবো তার সংখ্যাগুলো নিয়ে চিন্তা করে মাঝখানে দুইটি পদ তৈরি করব এমনভাবে যে মাঝখানের ওই দুইটি পদ গুণ করলে প্রথম এবং শেষ পদের গুণফল পাবো। আর যদি যোগ বিয়োগ করি তাহলে মাঝখানের মূল পদটা পাবো। যেমন এখানে আছে 3p² এবং -10 গুণ করলে হবে 30p²। তাহলে আমাদের 30 নিয়ে কাজ করতে হবে। 30কে এমনভাবে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝখান পাই, অর্থাৎ 5 6 30, 5 6। তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1 হবে, অর্থাৎ -p। শেষ পদের আগে যদি প্লাস থাকে তাহলে মাঝখানের দুইটি পদের চিহ্ন একই হয়, সেম। হয় দুটোই প্লাস, না হয় দুটোই মাইনাস। যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে দুটোই মাইনাস হবে, আর যদি মাঝখানে প্লাস থাকে তাহলে দুইটাই প্লাস হবে। কিন্তু শেষ পদের আগে যদি মাইনাস থাকে, যেমন এখানে আছে শেষ পদের আগে মাইনাস, শেষ পদের আগে মাইনাস থাকলে মাঝখানের দুইটি পদের একটি প্লাস একটি মাইনাস ভিন্ন হবে। অবশ্যই একটি প্লাস হবে এবং একটি মাইনাস হবে। যেহেতু শেষ পদের আগে মাইনাস আছে এবং মাঝখানেও মাইনাস আছে, তাহলে আমরা 3 10 30, 30কে ভাঙিয়ে পেলাম 5 6 30। 6 থেকে 5 বিয়োগ করলে 1 পাবো, মানে p পাবো। তাহলে বড় সংখ্যাটা হবে মাইনাস আর ছোট সংখ্যা হবে প্লাস, অর্থাৎ 3p² -p -10। এই ছিল আমাদের রাশি। তাহলে 3 আর 10 গুণ করলাম 30 হলো। 30কে এমনভাবে ভাঙাবো লসাগুর মতো করে, 15 × 30, 3 পাশে 15। এই 3 আর 2 এক পাশে 6 রাখলাম, এক পাশে 5 রাখলাম। আর অনেকভাবে 30কে ভাঙানো যায়, যেমন 30 × 30, যেমন 5 6 30, যেমন 3 10 30, 15 × 30। যতভাবে আমি ভাঙাতে পারি 30কে ভাঙাবো। কিন্তু যোগ বিয়োগ করে হিসাব করে দেখব যে কোন দুইটি পদ যোগ করলে আমার -p চলে আসে। তাহলে অবশ্যই 5 × 6, তাহলে 3p² -6p + 5p -10। এই যে মাঝখানে আমি দুটো পদ অতিরিক্ত লিখলাম, -6p আর +5p। এটা পেলাম আমি প্রথম পদ এবং শেষ পদ গুণ করে 30। সেই 30কে এমনভাবে ভাঙিয়েছি যেন মাঝখানে যোগ বিয়োগ করলে -p পাই, অর্থাৎ 5 6 30। তাহলে 6p - +5p। -6p থেকে +5p বিয়োগ করলে কি হবে? -p পাবো। ওকে, এবার প্রথম দুই পদ থেকে কমন নেব 3p, তাহলে থাকবে p - 2। ভাগ দিলাম 3 × 6 2, p কেটে গেল, প্লাস 5 কমন নিলে p - 2 থাকবে। তাহলে আমরা পাচ্ছি p - 2 মিল আছে। মিডল ফ্যাক্টর করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এই p - 2 p - 2 অর্থাৎ এই দুটি উৎপাদক সবসময় সেম আসবে। যদি সেম না আসে তাহলে মনে করতে হবে কোথাও ভুল হচ্ছে। তাহলে p - 2 p - 2 একবার আবার কমন নিলাম, 3p + 6। তাহলে এখানে থাকবে 3p, যদি p - 2 চলে আসে, আর p - 2 এখান থেকে চলে আসতে থাকবে 5। অতএব উৎপাদকে বিশ্লেষণটি হবে p - 2 3 + 5। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।